বিষয় দ্বাদশ শ্রেণীর আঞ্চলিক ভূগোলের তৃতীয় অধ্যায় ৮ নম্বর পর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কারখানা। প্রথমে দেখি ভারতের বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পের কারখানাগুলোর অবস্থানগত সুবিধাগুলো কি কি। দেখো, মূলত ৮টি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা আছে আমাদের ভারতবর্ষে। তার মধ্যে ৩টি হলো বোকারো, কুলটি, বার্নপুর এবং দুর্গাপুর। কুলটি বার্নপুরটা একসাথে গড়ে উঠেছে মূলত কয়লা খনি সংলগ্ন অঞ্চলে। আমরা আগের দিনটাই পড়েছিলাম কি কি নির্ভর করে গড়ে ওঠে লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলো। তাহলে এই বোকারো, কুলটি, বার্নপুর এবং দুর্গাপুর এটা হলো কয়লা খনি সংলগ্ন অঞ্চলে গড়ে উঠেছে। আর 3টি হচ্ছে ভিলাই, রাউরকেল্লা, বিজয়নগর। এরা গড়ে উঠেছে লোহা খনি অঞ্চল জায়গাতে। আর একটি হয়েছে জামশেদপুর, আকরিক এবং লোহা আকরিক লোহা খনির কয়লা এবং আকরিক লোহা খনির মধ্যবর্তী স্থানে। আর ৮ম বৃহদায়তন যে লৌহ কারখানাটি সেটি গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজাকে। এটি শুধুমাত্র দক্ষিণ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা তা নয়, গোটা সমগ্র দেশেরই উপকূল ভাগে গড়ে ওঠা একমাত্র বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা। বৃহদায়তন এই 8টি কারখানার যে সমস্ত অবস্থানগত সুযোগ সুবিধাগুলো আছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তারপরে যাব সংকর বা মিশ্র ইস্পাত কারখানাগুলো সম্পর্কে জানব। প্রথমে এই বোকারো, কুলটি, বার্নপুর আর ভিলাই, রাউরকেল্লা, বিজয়নগর, জামশেদপুর এবং বিশাখাপত্তনম এই কটা সম্পর্কে, এই 8টা বৃহদায়তন লৌহ কারখানা সম্পর্কে, লৌহ ইস্পাত কারখানা সম্পর্কে জানবো। তাদের লোকেশনগত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো শুনবো, মন দিয়ে শুনবে। প্রথমে আসো, দেখো বোকারো। বোকারো স্টিল প্ল্যান্ট এর অবস্থান কোথায়? পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহযোগিতায় রাষ্ট্রায়ত্ত বোকারো স্টিল লিমিটেডের অধীনে ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড। সেই ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বোকারোতে একটি লৌহ এবং ইস্পাত কারখানা স্থাপিত হয়েছে। স্থাপনকাল কত? 1965 এই সময় স্টার্টিং হচ্ছে এবং 1972 এই সময় শুরু হচ্ছে উৎপাদন। এটা কেন গড়ে উঠেছে? এই যে ছকটা দেওয়া আছে এই ছকের মধ্যে লিখলে নম্বরটা পেতে সুবিধা হবে, তাই এইভাবেই লিখবে। প্রথমে দেখো কাঁচামাল। আচ্ছা, এই যে ছক, এরকম ছকবন্দি প্রত্যেকটা লৌহ ইস্পাত কারখানার ক্ষেত্রে দেখতে পাবে শিল্পটা গড়ে ওঠার কারণ, তাই এইগুলোকে লিখে প্র্যাকটিস করাটা খুব জরুরি। কাঁচামাল প্রথমে দেখছি কয়লা, বোকারো, ঝরিয়া, চিতপুর, আর রয়েছে ঝাড়খণ্ডের চাসনালা। এই কটা স্থান থেকে পাওয়া যায় কয়লা। তারপরে দেখো আকরিক লোহা পাওয়া যাচ্ছে কিরিবুরু, নোয়ামুন্ডি। নোয়ামুন্ডি কোথা? সেটাও ঝাড়খণ্ডে। আর গরু মহিষানি এইসব জায়গার উড়িষ্যার বাদাম পাহাড়। এদিকে দেখো চুনাপাথর পাওয়া যাচ্ছে ভবনাথপুর, ডালটনগঞ্জ আর বীর মিত্রপুর। ডলোমাইট পাওয়া যাচ্ছে কোত্থেকে? ঝাড়খণ্ডের ভবনাথপুর থেকে, বিলাসপুর থেকে। আর ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে গাংপুর, উড়িষ্যা থেকে। আর অবশ্যই নিশ্চয়ই মনে আছে যে এই সমস্ত যে স্টিল প্ল্যান্টগুলোর নাম বললাম সেগুলো কিন্তু আমরা ক্লাস 9-এ পড়েছি। কাঁচামাল তো হয়ে গেল, কোথা থেকে এরা আমদানি করছে। এবার জল কোত্থেকে পাওয়া যাচ্ছে দেখি। ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদীর উপর নির্মিত তেনুঘাট জলাধার, মানে তেনুঘাট নামক একটি ড্যাম থেকে জলবিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে। আর কি বলছে? বিদ্যুৎ শক্তিটা নিজস্ব ক্যাপটিভ পাওয়ার স্টেশন এবং দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি এর অধীনস্থ রয়েছে বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র। এবার দেখো শ্রমিক কোত্থেকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার থেকে। বাজার স্থানীয় শিল্পাঞ্চল, রানীগঞ্জ, আসানসোল, কলকাতা শিল্পাঞ্চল। আর বন্দরও হচ্ছে আমাদের
কলকাতা বন্দর, যা কিনা 280 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। ইস্টার্ন রেলওয়ে রয়েছে 2, 23, 32, 33 ইত্যাদি ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তাই এই সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে বোকারো স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। আমরা ছবিটা দেখে নিই একটু। দেখো বোকারো স্টিল প্ল্যান্ট কোন জায়গা রয়েছে, এইখানে রয়েছে, এবং এর চারদিকে দেখো ইস্টার্ন রেলওয়ে চিহ্ন। দেখো চুনাপথর ম্যাঙ্গানিজ কোত্থেকে আসছে, বীর মিত্রপুর, গাংপুর থেকে। এই যে 3টে স্থান রয়েছে, এখান থেকে কি আসছে, আকরিক লোহা যাচ্ছে। কলকাতা বন্দরটা দেখাচ্ছে এদিক থেকে 240 কিলোমিটার। এইগুলো অত না লিখলেও চলবে, কারণ ছবি আর লেখা যেন মিলিত হয়, এখানে মিলিত হয়নি। আর এই যে দেখতে পাচ্ছি আমরা দামোদর নদ, আর এখানে ঝরিয়ার হচ্ছে, এগুলো কয়লার চিহ্ন। এই ম্যাপ সহ অবশ্যই আঁকতে হবে আর লিখতে হবে। এখানে রয়েছে ভিলাই। ভিলাই সম্পর্কে আমরা একটু পরে পড়ব, একটু দেখে নিই ম্যাপটা, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। দেখো এখানে ভিলাইটা কোথায় রয়েছে, এখানে, তাই তো দেখতে পাচ্ছি। তাপবিদ্যুৎ কেন্দ্র ছত্তিশগড়ের এখানে ভিলাই। কীভাবে কি রয়েছে দেখো, দাল্লি রাজহারা থেকে আসছে, এদিকে মহারাষ্ট্র রয়েছে, এদিকে মধ্যপ্রদেশ রয়েছে, সেখান থেকে আসছে, আর এগুলো রেল লাইনের চিহ্ন। এবার দেখি, দেখো ভিলাই স্টিল প্ল্যান্ট বিএসপি, অবস্থান ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে 40 কিমি পশ্চিমে দুর্গ জেলার ভিলাই, সেখানে তৈরি হয়েছে ভিলাই স্টিল প্ল্যান্ট। স্থাপনকাল সেই পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান লিমিটেড স্টিল লিমিটেডের অধীনে এই কারখানাটি স্থাপিত। আর এটাও নির্মাণ কাজ শুরু হয়েছে 1956-এ, 1959-এ উৎপাদন শুরু হয়েছে। তাহলে বলতে গেলে এটাতে সবথেকে মনে হয় আগেই হয়েছে উৎপাদনটা। চলে আসি এর গড়ে ওঠার কারণগুলো কি কি। কয়লা, এই যে কোরবা, ঝরিয়া, নামগুলো আমরা ম্যাপেই দেখলাম। আকরিক লোহা পাওয়া যাচ্ছে দাল্লি রাজহারা থেকে, চুনাপাথর নন্দিনী এবং বিলাসপুর থেকে, ডলোমাইট ছত্তিশগড় থেকে, ম্যাঙ্গানিজ জব্বলপুর থেকে, এইসব জায়গা থেকে। জল, টুন্ডলা জলাধারের জল ইউজ করা হচ্ছে। আর বিদ্যুৎ শক্তি কি বলা হয়েছে, NSPCL এর অধীনস্থ 74 মেগাওয়াট ক্ষমতাযুক্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে সুবিধা নেওয়া হয়। বাকিগুলো খুব একটা বেশি পড়াচ্ছি না, শুধু ছকগুলো ভালো করে খেয়াল করো কি কি রয়েছে। কিন্তু মনে রাখবে এই কাঁচামাল, জল, এই পয়েন্টগুলো যেন সব থাকে। আর কাছাকাছি দেখো বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজাগ আর পারাদ্বীপ বন্দর রয়েছে। এবার চলে আসি আমরা জামশেদপুর, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সংক্ষেপে বলবে টিসকো। এর লোকেশন কোথায়, জামশেদজি টাটার প্রচেষ্টায় ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলনস্থলে রয়েছে জামশেদপুর। মোটামুটি আমরা যদি কেউ যাই ঝাড়খণ্ড, বিহার, তাহলে ওখানে কিন্তু এইসব দেখতে পাবো ভালোভাবেই, কারণ সবই কিন্তু পরপর রয়েছে। এটা একটা বেসরকারি লোহা ইস্পাত শিল্পকেন্দ্র। স্থাপনকাল দেখো 1907-এ, এটা তাহলে আরও আগে শুরু হয়েছে। আর 1911 সালে কাঁচা লোহা, 1912 খ্রিস্টাব্দে ইস্পাত উৎপাদন শুরু হয়। তাহলে যেটাই মনে হয় সব থেকে পুরনো এখন অবধি দেখলাম। এবার দেখো এখানেও কাঁচামাল, জল, কোথা থেকে কি পাওয়া যাচ্ছে। কাঁচামাল হচ্ছে ঝরিয়া এবং পশ্চিম বোকারো থেকে কয়লা, আকরিক লোহা নোয়ামুন্ডি গুয়া থেকে, চুনাপাথর গাংপুর, বীর মিত্রপুর, নামটা বারবার করে আসবে, এখানে খুব বেশি পরিমাণে এগুলো পাওয়া যায়। তাই জল তো নামটা আগেই বুঝতে পারা গেছে যে কোত্থেকে পাওয়া যেতে পারে, খড়কাই আর সুবর্ণরেখা নদীর জল। বিদ্যুৎ শক্তি দেখো দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ, কথাটা বলবে বারবার। বাজার রয়েছে, বন্দর রয়েছে, আর পরিবহন ব্যবস্থা। চলে আসি রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট RSP। এটা কলকাতা থেকে 441 কিলোমিটার দূরে উড়িষ্যার সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে, বাম তীরে। স্থাপনকাল জার্মান সংস্থা ক্রুপস ডেমাগ এর কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান স্টিল লিমিটেডের অধীনে এটা স্থাপিত হয়েছে 1956।
শুরু হয় 1959-এ উৎপাদন শুরু হয়। এইটা আর ভিলাইটা একই রকমই হয়েছে। এটাও তাই, প্রায় কাঁচামালটা একই রকম জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে, উড়িষ্যার তালচের থেকেও নিয়ে আসা হচ্ছে। কিরিবুড়ি, বোলানি এই নামগুলো নতুন আসছে, এখান থেকে আকরি লোহা পাওয়া যাচ্ছে। দেখো আবার চুনাপাথরটা একই জায়গা থেকে আসছে। কিছু কিছু জিনিস দেখবে একই রকম। কালাহান্ডি থেকে আসছে ম্যাঙ্গানিজ। তার মানে আমরা যে শুনেছিলাম ছোটনাগপুর অঞ্চলকে কেন খনিজ ভাণ্ডার বলা হয়, ছোটনাগপুর অঞ্চলে কিন্তু এই সমস্তগুলো আছে। এই উড়িষ্যা, ছত্তিশগড় সব এখানে। জল, ব্রাহ্মণী নদী এই নামটা তো আসবেই। এই সব মোটামুটি একই রকম টাইপেরই জিনিসগুলো রয়েছে। নেক্সট চলে আসি দেখো ছবিতে, জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিস্কোটা এখানে রয়েছে। তার দেখো চারদিকে রেলপথ রয়েছে আর সুবর্ণরেখা নদী রয়েছে, আর আশপাশ থেকে নিয়ে আসা হচ্ছে। এটা দেখো রাউরকেল্লা, দেখো কোথায় রয়েছে, দেখা যাচ্ছে এইখানটা রয়েছে, এবং চারপাশ থেকে জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে। চলে আসি নেক্সট, কুলটি বার্নপুর ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যাকে সংক্ষেপে বলা হচ্ছে IIS কো, ইসকো বলা হয়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দামোদর নদীর ধারে বার্নপুর কুলটি নামক স্থান আছে, সেখানে এই দুটি লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। স্থাপনকাল 1870 কুলটিতে এবং 1919-এ বার্নপুরে। এটা তাহলে আরও আগে, কুলটিতে আরও আগে তৈরি হচ্ছে। দেখো রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল এই নামটা বারবার করে আসছে, কারণ এই রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি, মনে রাখবে সেল কিন্তু এই আগের যে কটা নাম বললাম সবই তৈরি করেছে পরপর। কুলটি বার্নপুরে ইস্পাত এবং লৌহ কারখানাটি স্থাপনের পেছনে কী কী কারণ রয়েছে এখানে দেখো ছবিও রয়েছে। তার সাথে সাথে কাঁচামাল, জল কোথা থেকে কি আসছে সব বোঝাও যাবে। দেখো এখানে বার্নপুর, রানীগঞ্জ রয়েছে আশপাশে, তার রানীগঞ্জ মানে কয়লা পাওয়া যাবে এখানে। দেখো ঝরিয়া রয়েছে, দামোদর নদী রয়েছে, জল পাওয়া যাবে, অর্থাৎ ডিবিসির বিদ্যুৎ পাওয়া যাবে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে কোথা থেকে কি আসতে পারে। বীরমিত্রপুর থেকে কি আসবে, চুনাপাথর আসবে, ম্যাঙ্গানিজ আসবে, ডলোমাইট আসবে। দেখো নোয়ামুন্ডি থেকে কি আসতে পারে, গোয়া থেকে কি আসতে পারে, চিহ্নটা দেখে কি বুঝতে পারছি, আকরিক লোহা এখানে যাচ্ছে। আর পাশেই রয়েছে কলকাতা বন্দর, কত কিমির মধ্যে, 220 কিমির মধ্যে। হয়ে গেল। নেক্সট এইটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে সবকটার নাম দেওয়া আছে, কোথায় রাউরকেল্লা, ভিলাই, বোকারো, জামশেদপুর। এই দেখো এই বার্নপুরটা দেখো, বার্নপুরটা অ্যাকচুয়ালি আমরা গুগল ইমেজে কোথায় দেখতে পাচ্ছি, দেখো এই আমাদের কলকাতা, ইউ আর হেয়ার এখানে দেওয়া আছে। এই যে ইসকোটা হচ্ছে এইখানে তার লোকেশন। এই যে ঝাড়খণ্ড, এই যে জামশেদপুর এখানে, তার ঠিক উপরে এইখানটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইসকো স্টিল প্ল্যান্ট। ইসকো মানে এখানে হচ্ছে বার্নপুরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে আসি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, DSP এর লোকেশন কোথায় হবে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামোদর নদীর তীরে। কেননা দুর্গাপুর কোথায় রয়েছে, বর্ধমান রয়েছে, সবাই জানে। এটাও দেখো সেই একই জিনিস, রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান স্টিল লিমিটেড, অর্থাৎ সেই সেল, SAIL। ঠিক আছে, এবার চলে আসি, এটাও দেখো উৎপাদন শুরু হয় 1960-এ আর নির্মাণ কাজ 1956-তে। নেক্সট দেখো চলে আসি কাঁচামাল, জল, বিদ্যুৎ শক্তিতে প্রায় একই রকম কথা দেখতে পাচ্ছি, তাও একবার পড়ে নিই। NSPCL এর অধীনে 120 মেগাওয়াট ক্ষমতাযুক্ত ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট। আর এখানে দেখো কয়লা, লোহা, চুনাপাথর কোথা থেকে কী পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ডলোমাইটটা সুন্দরগড় থেকে আনছে আর সম্বলপুর থেকে আনছে। 160 কিমির মধ্যে কিন্তু কলকাতা বন্দর খুব কাছে, তার মানে বিদেশে রপ্তানি করার পক্ষে সুবিধাজনক। চলে আসি বিশাখাপত্তনম, অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতের যে ভাইজ্যাক, সেটা এটা কবে স্থাপিত হয়েছে, 1992-তে বাণিজ্যিকভাবে লোহা এবং ইস্পাত উৎপাদন শুরু হয়েছে। আর এটা কিন্তু কে তৈরি করছে, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, তাই RSNL এর অধীনে এটা গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের বঙ্গোপসাগরের উপকূলে। আর কি দেওয়া আছে, কাঁচামাল দেখি, এটা কিন্তু একটু অন্যরকম জায়গা থেকে পাওয়া যাবে, কেননা এটা
সাউথ ইন্ডিয়াতে। তাই কয়লা দেখো সিঙ্গারেনি অন্ধ্রপ্রদেশ, তালচের উড়িষ্যা থেকে, আর বাইলাডেরা ছত্তিশগড়, কুর্নুল কাডাপ্পা এই দুটো জায়গা থেকে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। চুনাপাথর অন্ধ্রপ্রদেশ থেকে, ডলোমাইট অন্ধ্রপ্রদেশ বীরমিত্রপুর থেকে এইসব। জল হচ্ছে তুঙ্গভদ্রা প্রকল্পের জলধারার জল। তুঙ্গভদ্রা প্রকল্প নামক একটি প্রকল্প আছে যার ড্যামের জলটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই পারাদ্বীপ বন্দর আর বিশাখাপত্তনম বন্দর। চলে আসি জিন্দাল বিজয়নগর স্টিল লিমিটেড, এটাও সাউথ ইন্ডিয়ার। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহর থেকে 340 কিমির দূরে এইটা অবস্থিত। এটা একটু নতুন, কেননা এটা অনেক পরে হয়েছে, 1998-এ উৎপাদন শুরু হয়েছে। দেখি এখানে নতুন কথা বলছে অক্সিজেনের কথা। কয়লার পরিবর্তে নিজস্ব অক্সিজেন প্ল্যান্টের অক্সিজেন ইউজ করা হয়। আর আকরিক লোহা দেখো বেল্লারি হসপেট কর্ণাটকে আছে, সেখান থেকে আনানো হয়। পাইপলাইনের মাধ্যমে স্থানীয় রায়া বাসাভানা খালের জল ইউজ করা হয়। আর বেঙ্গালুরু শিল্পাঞ্চল রয়েছে আশপাশে বাজার হিসাবে এইসব। বন্দর দেখো মারমাগাঁও এবং চেন্নাই বন্দর। তার মানে এই জিন্দাল বিজয়নগর স্টিল লিমিটেড আর বিশাখাপত্তনমটা আমাদের দুটোকে একটু আলাদা করে ভালো করে মুখস্থ করতে হবে। দেখো দুটো ছবি। এবার চলে আসি ভারতের বিশেষ বা সংকর ইস্পাত কারখানাগুলির অবস্থানগত সুবিধা। এতক্ষণ কি পড়ছিলাম? এতক্ষণ যে 8টার পড়লাম, 8টা বৃহদায়তন, সেগুলো ছিল সব লৌহ ইস্পাত কারখানা। এবার চলে আসছি শুধুমাত্র যেটা সংকর বা মিশ্র সেই টাইপের যে ইস্পাতগুলো। এখানে দেখো সংকরকে কি বলা হচ্ছে? অ্যালয়। কটা আছে? 3টে। ভদ্রাবতীতে আছে, দুর্গাপুরে আছে, আর সালেমে আছে। ভদ্রাবতী হচ্ছে কর্ণাটক, দুর্গাপুর তো আমাদের এখানেই, আর সালেম হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, নেক্সট এই সম্পর্কে একটু পড়ে নিই। ভদ্রাবতী বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড, VISL। দেখো একদম পশ্চিম ভারতের দিকে মনে হচ্ছে ছবিটা। কাঁচামাল কোথা থেকে আনা হচ্ছে দেখে নাও। বাবাবুদান পাহাড় থেকে আনা হচ্ছে। চুনাপাথর হচ্ছে বাগলাকোট, তুমকুর, এখান থেকে আবার ডলোমাইট পাওয়া যাচ্ছে এই সব। ভদ্রা নদীর জল ইউজ করা হয়। দেখো তুঙ্গভদ্রা নং আছে এখানে, তাই তুঙ্গভদ্রা নদীর অববাহিকার যে সমস্ত সুলভ এবং দক্ষ শ্রমিক আছে তারা এখানে কাজ করে এই সব। এই দেখো জলবিদ্যুৎ শক্তি দেখো মৃত্যু, শিব সমুদ্রম, সিমসা, সরাবতী এইগুলো। আর বন্দর আছে মুম্বাই, ম্যাঙ্গালোর আর কোচিন। হয়ে গেল। নেক্সট চলে আসি আমরা ডিএসপি। ডিএসপিটা কিসের কথা বলছে? ডিএসপি থেকে পরে আসে এএসপি। বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানাটির কাছেই বৈদ্যুতিন চুল্লি বিশিষ্ট এই শঙ্কর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে। ডিএসপি হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর এএসপি হচ্ছে অ্যালয় স্টিল প্ল্যান্ট। ঠিক আছে, একই রকম সুযোগ সুবিধা মোটামুটি, যেহেতু পাশাপাশি গড়ে উঠেছে। আর সালেম এটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ুতে দেখো 32,000 মেট্রিক টন ইস্পাত উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানাটিতে প্রথম বাণিজ্যিকভাবে ইস্পাত শুরু হয় 1982-তে। 91-এ 70 কোটি টাকা ব্যয় করে এখানে স্থাপন করা হয় এবং তার ক্ষমতা বাড়ানো হচ্ছে। দেখো মোট 64,000 মেট্রিক টন এখন করা হয়েছে। এই সব সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। আর স্ট্যানলি জলাধারের জল ইউজ করা হয়। চেন্নাই এবং তুতিকোরিন বন্দরের নৈকট্য রয়েছে। তুতিকোরিন একদম সাউথ ইন্ডিয়া কিন্তু এটা। তিরুচিরাপল্লী, এখান থেকে দেখো কি কি আসছে, চুনাপাথর আসছে। এই সব পুরো সাউথ ইন্ডিয়ানের একদম দক্ষিণে। তাহলে এখানেই সমাপ্ত হলো আজকের স্লাইডস।